যে এই যুগে আল্লাহর কালামে পাকের যে খিদমত মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আঞ্জাম দিয়েছেন, যে পরিসরে যে পরিমাণ ব্যাপ্তিত খিদমত দারুল কিরাতের মাধ্যমে কোরআন শরীফের যে খিদমত তিনি আঞ্জাম দিয়েছেন, এবং বাংলাভাষী মুসলমানদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের যে পাহারাদারি তিনি করেছেন, আমার বিশ্বাস হয় এই যুগের মুজাদ্দিদদের মধ্যে মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন মুজাদ্দিদ ছিলেন। আমি আজকে যুবকদের টপিকটা এই জন্য বেছেছি যে আমি ছেড়ে দিলেও আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ প্রশ্ন করবেনই করবেন। বৃদ্ধ বয়সে আপনি সারাদিন মসজিদে বসে থাকেন আর ইবাদত তিলাওয়াত করেন, ঠিক আছে, ভালো জিনিস, করবেন তো, কিন্তু যুবক বয়সের ইবাদতকে অন্য কিছু দ্বারা কম্পেনসেট করা পসিবল নয়। একজন যুবক যখন আল্লাহকে সেজদা করে, আল্লাহর এত মায়া লাগে, এত মায়া লাগে। হাদিসে এসেছে 7 ধরনের মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবেন। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে। এবং ইবাদত বলতে সারাদিন মসজিদে বসে তাসবিহ মারবেন, ইসলাম ওই ইবাদত আপনাকে শেখায় নাই। ইসলাম বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, জুমার নামাজের জন্য যখন আজান হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ, মসজিদে আসো। এসে কি করবো? পরের দিন বসে থাকবো আল তসবিহ? না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়েছে, জমিনে বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং রিজিক তালাশ করো। এই জন্য আল্লাহর সাথে সম্পর্কটা বজায় রেখে আমাদেরকে চলতে হবে। এই বিশ্ব ব্যবস্থা আমাদের তারুণ্যকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এবং আমি নিজেকে ইনক্লুড করে বলছি যে আমি যে কোনো ফেরেশতার কাতারের আপনাদেরকে দোষ দিচ্ছি এরকম না, আমিও আপনাদের কাতারের, এবং নিজেকে ইনক্লুড করে বলছি আমাদেরকে এই দুনিয়ার চাকচিক্য বিশ্ব ব্যবস্থা আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের দুনিয়াটা হয়তো কমফোর্টেবল হতে পারে কারোর জন্য, কারো অবস্থাটা ওই ছেলের মতো হয়ে যেতে পারে। তো এরকম অবস্থা যদি আপনার আল্লাহর সাথেও সম্পর্ক না থাকে, তাহলে তো দুনিয়াতেও কিছু পাইলেন না, আখিরাতেও কিছু পাইলেন না। ভাইয়েরা আমার, এক এক যুগের এক এক পরীক্ষা। সাহাবায়ে কিরামকে যে পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলেছিলেন, ওই পরীক্ষার মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলেননি। তাদের জন্য বড় পরীক্ষা ছিল কি? আল্লাহর দ্বীনের জন্য প্রাণ কুরবান করা। এটাই তো সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য যে প্রাণ কুরবান বিসর্জন দিয়েছেন, যে কুরবানি দিয়েছেন, ওই কুরবানি তো আমরা দিচ্ছি না। কিন্তু সাহাবীদের উপর যে পরীক্ষা আসেনি, আমাদের উপর এসেছে, সেটা হচ্ছে আজকের যুগে আল্লাহকে ভুলে যাওয়ার জন্য যত উপকরণ আছে, অন্য কোনো যুগে আল্লাহকে ভুলা তত উপকরণ ছিল না। আজকের যুগে যে ব্যক্তি আল্লাহকে ইয়াদ করে জীবনযাপন করতে পারে, সেই সফল কাম। নইলে আল্লাহর আয়াতকে, আল্লাহর নাম নিদর্শনকে ভুলিয়ে দেওয়ার জন্য এই যুগ বড় তৎপর। এই যুগে অনেক এরকম কিছু আছে যেগুলো মানুষকে, বিশেষ করে তরুণ সমাজকে আল্লাহ থেকে ভুলিয়ে দিতে পারে। আমি নিজের চোখে দেখেছি, বাংলাদেশ থেকে বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় পড়তে যান অনেক ভালো ভালো পরিবারের সন্তানরা। ছোটকালে কখনো পরিবারের মধ্যে সেরকম দিনদারি ছিল না, নামকাবস্তে মুসলমান ছিলেন। ইউরোপ আমেরিকা যাওয়ার পরে ওই পরিবেশের মধ্যে পড়ে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে যাওয়া শুরু করেন। এমনও অনেক মানুষ আছেন, নামাজ রোজা তো ছেড়েই দিয়েছেন বহু আগে, শেষ পর্যন্ত ঈমানটাও আর সালামত থাকে না। এরাই হচ্ছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। হ্যাঁ, দুনিয়াতে তারা মনে করে তারা অনেক কাজ করছে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখা যাবে কোনো কাজই হয় নাই। হাজিরিন, এজন্য প্রথমে আমরা বুঝতে হবে মানব জীবনের উদ্দেশ্য কি। দেখেন, মানব জীবনের উদ্দেশ্য আবার ভিন্ন ভিন্ন ধরনের। একেবারে বেসিক লেভেলের একটা উদ্দেশ্য আছে। বেসিক উদ্দেশ্য কি? আমি অনেকগুলো উদ্দেশ্য আছে, আমি দুইটা বলছি। বেসিক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটা হচ্ছে আমাদের বেসিক মৌলিক উদ্দেশ্য। এবার একটু জিনিস চিন্তা করে দেখেন, আপনাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, এবং সেই ইবাদতের মধ্যে আল্লাহ এত ছাড় দিয়েছেন যে রোজা বছরে মাত্র 1 মাস রাখতে হয়।
এত ছাড় দিয়েছেন যে জাকাত যদি সামর্থ্য থাকে বছরে মাত্র একবার দিতে হয়। এত ছাড় দিয়েছেন যে যদি সামর্থ্য থাকে জীবনে হজ একবার করলেই হয়। শুধুমাত্র দৈনন্দিন একটা ইবাদতই আল্লাহ রেখেছেন, নামাজ। ওই ইবাদতের ব্যাপারে যদি আমরা গাফিল হয়ে যাই, আল্লাহর সাথে সম্পর্কের ন্যূনতম কিছু আর আমরা বাকি রাখলাম না। এরপরে সারাদিন আমরা খালি আফসোস করবো যে আল্লাহ অমুককে দিলেন, আমাকে দিলেন না, আমি তো বিপদের মধ্যে ডাকি আল্লাহ শুনেন না। কারণ আপনার দাবিটা আপনি নষ্ট করে দিয়েছেন। যে ব্যক্তি সেজদা করে না, আল্লাহর কাছে কিছু চাওয়ার দাবিটা সে নষ্ট করে ফেলে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হওয়ার কারণে একটা বিষয় হয়েছে যে আমাদের নবীর কারণে, আমাদের নবীর ওসিলায় আমরা সবচেয়ে মর্যাদাবান উম্মত হয়ে গেছি। কেন? কারণ হচ্ছে আমাদের নবী ছিলেন মুজতাবা, আমাদের নবী ছিলেন মুস্তাফা। এই টাইটেলগুলো আছে, চিনেন তো? এগুলো আল্লাহ দিয়েছেন, আমরা দিই নাই। আল্লাহ দিয়েছেন মুস্তাফা এবং মুজতাবা। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু টাইটেলগুলো বিদায় নেয় নাই। টাইটেলগুলো এখনো আছে। এখন কে মুজতাবা, কে মুস্তাফা? এখন আর কোনো ব্যক্তি মুস্তাফা বা মুজতাবা নয়, আল্লাহ এই পুরো উম্মতকে মুজতাবা এবং মুস্তাফা বানিয়ে দিয়েছে। হুয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ নিজে তোমাদেরকে হে উম্মত পছন্দ করে বাছাই করে নিয়েছেন। আমাদের নবী একা ছিলেন মুস্তাফা, কারণ তার শানও বেমিসাল। আর আমাদের নবী দুনিয়া থেকে বিদায়ের পরে তার ওসিলা তার পুরো উম্মতকে আল্লাহ মুস্তাফা মুজতাবা বানিয়ে দিয়েছেন। সো আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। নবীর পরে নবীর উম্মতের মধ্যে মুস্তাফা যারা, এদেরকে আমি আল্লাহ কোরআনের জিম্মাদার বানিয়েছি। আমার বান্দাদের মধ্যে আমার মুস্তাফা মানে কি? মুস্তাফা মানে হচ্ছে অনেকের মধ্যে যাকে আল্লাহ পছন্দ করে বাছাই করে নেন। দুনিয়ার তামাম মাখলুকাতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর পাক রূহকে আল্লাহ খাতামান নবিয়্যিন হিসাবে বাছাই করেছেন। আর তামাম মানুষের মধ্যে, উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ মুস্তাফা এবং মুজতাবা উম্মত হিসাবে বাছাই করে নিয়েছেন। তবে একটা বিষয় এখানে ছোটখাটো ইলমি বিষয়, সেটা হচ্ছে খতমে নবুয়ত হয়ে যাওয়ার কারণে আমাদের দায়িত্ব একটু বেড়ে গেছে। একটু অতিরিক্ত কষ্ট আমাদের করতে হবে, যে কষ্টটা আগের উম্মতের করতে হয় নাই। কারণ আগের কোনো উম্মত স্বতন্ত্রভাবে দাঈ ইলাল্লাহ ছিল না। কারণ কি? এক নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আরেক নবী এসেছেন, এক নবী বিদায় নিয়েছেন, আরেক নবী এসেছেন। উম্মতের মধ্যে যতই গুমরাহি থাকুক, নবী আসলে তো ঠিক হয়ে যাবে। কিন্তু এখন নবী আসার সিলসিলা বন্ধ। এইটা একটা ইলমি বিষয়। কিন্তু যে আল্লাহ নবী বলেছেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে। একজন নবী ইন্তেকাল করার সাথে সাথে তার উম্মতের মধ্যে আরেকজনকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি। কিন্তু জেনে রাখো আমার পরে কোনো নবী নাই। তাইলে ইয়া রাসূলুল্লাহ, আপনার রেখে যাওয়া দাওয়াত, আপনার খিদমত, আপনার মিশন, আপনার ইসলামকে কে সামনের দিকে নিয়ে যাবে? আল্লাহর রাসূল বলেছেন তোমরা নিয়ে যাবে। আল্লাহ তোমাদেরকে এর জন্য বাছাই করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে উম্মতে মুহাম্মাদী, আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত। মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তোমাদেরকে বাছাই করেছেন। মুস্তাফা বানিয়ে বড় চেয়ারে দিয়েছেন, খালি বড় চেয়ারে বসে জীবানোর জন্য নয়। বড় চেয়ার মানে দায়িত্ব তো বড়। চেয়ার বড়, দায়িত্বও বড়। চেয়ার কত বড়! হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ মুমিন মুসলমান মানে খালি আপনি আমি নই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আছেন, যাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর ইচ্ছা করবেন, এদেরকে আল্লাহ 120টা কাতারে সারিবদ্ধ করবেন। এর মধ্যে 40 কাতার বাকি তামাম নবীর উম্মত, আর 80 কাতার একা উম্মতে মুহাম্মাদীতে পরিপূর্ণ হয়ে যাবে। তার মানে তো দায়িত্বও বেশি। দায়িত্ব নিয়ে কথা বলবো পরে। প্রথমে বলে দেই যে আমাদের নবী যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন কোনো না কোনো কিছু দিয়ে তো এর একটা ব্যবস্থা তো করতে হবে, তাই না? এই একটা হেদায়েতের দরজা চিরস্থায়ী বন্ধ আল্লাহ করে দিয়েছেন। আসমান থেকে ওহী আর আসবে না, এটা আকীদা আমাদের। যে ব্যক্তি দাবি করবে তার কাছে ওহী এসেছে, তার মানে হচ্ছে সে বেঈমান, কাফির, সন্দেহ নাই। এটা চোখ বুজে বলে দেবেন।
অন্য কিছু দাবি করুক। মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সর্বপ্রথম নিজেকে নবী দাবি করে নাই। প্রথমে সে বলেছে আমি হচ্ছি যুগের মুজাদ্দিদ। উলামা কেরাম চিন্তা করেছেন পাগল হয়ে গেছে, মুজাদ্দিদ বললে কি আর না বললে কি? কেউ যদি এখানে দাঁড়িয়ে নিজেকে বলে আমি ওলি আল্লাহ, তো ঠিক আছে, ওলি আল্লাহ হইল তো মাশাআল্লাহ, না হইলেও আমার তো কিছু যায় আসে না। তো প্রথমে কেউ খেয়াল করেননি। পরে সে বলেছে আমি হচ্ছি মুহাদ্দাস। মুহাদ্দিস নয়, মুহাদ্দাস। মুহাদ্দাস মানে হচ্ছে এমন মানুষ যার কথার মধ্যে আল্লাহর পক্ষ থেকে হক নাজিল হয়, উনি যা বলেন এটা হক হয়ে যায়। আমাদের উম্মতের মধ্যে একজনকে আল্লাহ নবী মুহাদ্দাস বলেছেন, তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, গুলাম আহমদ কাদিয়ানী তার নিজেকে মুহাদ্দাস বলেছে। এরপরে সে বলেছে আমি হচ্ছি মাসিহ। ঈসা আলাইহিস সালাম নিজেকে দাবি করেছে। এরপরে আস্তে আস্তে সে বলেছে আমি নিজেকে বলেছে যে উম্মতি নবী। উম্মতি নবী মানে উম্মতের মধ্যে একজন নবী। উলামায়ে কেরাম আস্তে আস্তে জবাব দেওয়া শুরু করেছেন, অনেকেই জবাব দিয়েছেন। এরপরে সে নিজেকে বলেছে জিল্লি নবী। জিল্লি নবী মানে এমন নবী যদি আরেকজন নবীর ছায়ার মধ্যে আছে। এরপরে সে নিজেকে বলেছে বুরুজি নবী। বুরুজি মানে হচ্ছে যিনি আগে ছায়ার মধ্যে ছিলেন এখন বের হয়ে গেছে। এরকম হাবি জাবি বলতে বলতে উপরের দিকে চলে গেছে। এরপরে দেখা গেছে যা বেশি চলে গেছে, এরপরে একটু বেগ গিয়ার লাগাইছে। এখন ইদানিং তার উম্মত যারা, এরা তাকে বলে মাসিহ মানে ঈসা আলাইহিস সালামের মতো বলে, ইত্যাদি ইত্যাদি। তো তার অনেক নাম আছে। রারাইল মুহাদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে অনেক মানুষ আমাকে জিজ্ঞেস করে যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানী নিজেকে কখনো বলে উম্মতি নবী, কখনো জিল্লি নবী, কখনো বুরুজি নবী, সে আসলে কি ধরনের নবী? তো হুজুর জবাব দিয়েছিলেন সে হচ্ছে একটা খামোখা নবী। খামোখা নবী মানে নবীর দরকার নাই, তুমি হুদেই আস। ধরুন আপনাদের মাহফিল শেষ হয়ে গেছে 12টার সময়, আমি 1:30টার সময় এখানে আসলাম বক্তা, বেকার। এরকম নবুয়ত শেষ, ওহীর দরজা বন্ধ, তুমি খামোখা আস। তো এটা কি হচ্ছে, এই যে নবুয়তের দরজা বন্ধ হয়েছে, তারা এইটা নিয়ে পিং মারে। কি পিং মারে? এটা মারবে। বাংলাদেশেও এইগুলো আসতেছে আস্তে আস্তে। ইউরোপে অভাব নয়, ইউরোপে অসংখ্য মানুষ ইসলাম কবুলও করছে একদিক থেকে আলহামদুলিল্লাহ, আর আরেক দিক থেকে অনেক যুবক কিন্তু ওই সকল ফিতনার মধ্যে গ্রাস হয়ে যাচ্ছে। কি জন্য? তারা যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি মানুষকে আকৃষ্ট করে, বা আকৃষ্ট বলবো না, আক্রান্ত করে, সেটা হচ্ছে যে এই উম্মত কি মারা গেছে না এখনো আছে? জি এখনো আছে। এই উম্মত কি কিয়ামত পর্যন্ত থাকবে? জি থাকবে। তাইলে নবী যদি দুনিয়া থেকে না থাকেন, তাই হেদায়েতের দরজাও তো বন্ধ হয়ে যায়। তো উম্মত যেহেতু আছে, হেদায়েতের দরজা তো খোলা থাকা উচিত। এইটা দিয়ে সে তারা মুসলমানদেরকে ক্যাচ করে যে হেদায়েতের দরজা কেমনে বন্ধ হবে। বিষয়টা হচ্ছে শুনেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করেছেন, ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে, যদিও রাসূলুল্লাহর কোনো বিনিময় তো সম্ভব না, কিন্তু এই উম্মতের জন্য আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করলেও এমন 3টা অল্টারনেটিভ সাবস্টিটিউশন দিয়েছেন যেগুলো আমাদের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট আলহামদুলিল্লাহ। কি কি দিয়েছেন? প্রথমে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী যে হিদায়তের নূর নিয়ে এসেছিলেন, অর্থাৎ কোরআন, যা নিয়ে তিনি এসেছিলেন, যা তার নিজের হিদায়তের মূল সিলেবাস, সেই কোরআনকে কিয়ামত পর্যন্ত হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তার নিজের কাছে নিয়ে নিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তি হিদায়ত চাইবে, সে ব্যক্তি কোরআনুল কারীম থেকে হিদায়ত গ্রহণ করতে পারবে। আল্লাহ কখনো কোরআনকে বিকৃত হতে দেবেন না। এবং এই যে হিদায়তের কাজ, কোরআনকে হেফাজত করার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে করেছেন। এর মধ্যে যদি সম্মান করতে চাও, আল্লাহকে যদি সম্মান করতে চাও, তাহলে দাড়ি পাকা মুরব্বী মুসলমানকে সম্মান করো এবং হাফিজে কোরআনকে সম্মান করো। যে ব্যক্তি দাড়ি পাকা মুরব্বীকে সম্মান করে আর হাফিজে কোরআনকে সম্মান করে, গয়া সে আল্লাহকে সম্মান করেছে। আরেকটা অপশন আছে, সুলতানুল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা। আমাদের দুর্ভাগ্য, আমরা বেশিরভাগ শাসকই তেমন ন্যায়পরায়ণ পাই না, কিন্তু না পাইলেও মুরব্বী তো পাই, হাফিজে কোরআন তো পাই। এবং আলহামদুলিল্লাহ আমার জন্য খুশির বিষয়, এটা দাবি করে বলতে পারি, অন্য সমাজের কথা জানি না, আমাদের উপমহাদেশের মুসলিম সমাজে এখনও মুরব্বীদের প্রতি শ্রদ্ধা বজায় আছে। একজন মুরব্বী অনেক কথা বলে ফেললেও আমরা অনেক সময় বয়সের সম্মানে, দাড়ির সম্মানে অনেক কিছু বলি না, জবাব দিই না। আলহামদুলিল্লাহ, এটা আপনি মুরব্বীকে নয়, আপনার রবকে আপনি সম্মান করলেন।
আর 2 নম্বর, হাফিজে কোরআনকে এখনো সমাজে আলহামদুলিল্লাহ অনেক শ্রদ্ধা করা হয় এবং হাফিজে কোরআনরা শ্রদ্ধার পাত্র। আচ্ছা, টপিক থেকে সরে যাচ্ছি। কি বলছিলাম? যে আল্লাহ খতমে নবুয়ত করেছেন, নবুয়তের শিলমোহর, নবুয়ত শেষ, আর নবী আসবেন না, কিন্তু উম্মত তো থাকবে। তাই উম্মতের হিদায়তের জন্য প্রথমত আল্লাহ যে ব্যবস্থা করেছেন, নবী যে হিদায়ত নিয়ে এসেছিলেন কোরআন, সেই কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জন্য হেফাজত করে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে এই জামিন দিয়েছেন, হে আমার নবী, আপনার পুরো উম্মতকে আমি একসাথে কখনো কোনো জায়গায় পথভ্রষ্ট করব না। উম্মতে মুহাম্মদের কমপক্ষে ছোট হোক বড় হোক, একটা জামাত, একটা গ্রুপ, একদল মানুষ সব সময় হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মতের একটা দল কমসে কম, মানে হেদায়েত থেকে দুনিয়া খালি হবে না, এক দল কমসে কম কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, এই এক দল কারা? উলামায়ে কেরাম বলেছেন এই এক দল হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো দলের নাম নয়, এটা একটা আকীদা, এটা একটা আদর্শ, এটা একটা পথ। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থ হচ্ছে সাহাবা কেরামের পথ। আল্লাহর রাসূলের সাহাবীরা যে আকীদা, আদর্শ, পথ, মতের উপর ছিলেন, সেটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর 3 নম্বরটা হচ্ছে আল্লাহ যে 3 নম্বর জামিন দিয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়াতে উম্মতের মধ্যে যতই গুমরাহি আসুক, প্রত্যেক 100 বছর পরে পরে এই উম্মতকে রিনিউ করাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পদ্ধতি দিয়েছেন। কিভাবে পদ্ধতি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিআতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 1 শতাব্দী পরে পরে, 100 বছর পরে পরে এমন কিছু মুজাদ্দিদ দুনিয়াতে পাঠান, যে মুজাদ্দিদরা এসে এর আগের 100 বছরে ইসলামের মধ্যে যা কিছু বিকৃতি হয়েছিল এইগুলাকে পরিষ্কার করে ইসলামকে আবার কোরআন সুন্নাহর উপর প্রতিষ্ঠিত করে দেন। এরকম জরুরি নয় যে একজন মুজাদ্দিদই হবেন এক যুগে, হতে পারে অনেক মুজাদ্দিদ, হতে পারে এক এক এলাকায় এক একজনকে আল্লাহ পাঠিয়েছেন, হতে পারে এক এক ধরনের খিদমতের জন্য আল্লাহ এক একজনকে পাঠিয়েছেন। এবং এই মর্মে কোনো কিতাবের কথা নয়, আমি ব্যক্তিগতভাবে আমার চিন্তাধারার কারণে দাবি করছি যে এই যুগে আল্লাহর কালামে পাকের যে খিদমত মুর্শিদুনা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি আঞ্জাম দিয়েছেন, যে পরিসরে, যে পরিমাণ ব্যাপ্তিত খিদমত দারুল কিরাতের মাধ্যমে কোরআন শরীফের যে খিদমত তিনি আঞ্জাম দিয়েছেন, এবং বাংলাভাষী মুসলমানদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের যে পাহারাদারি তিনি করেছেন, আমার বিশ্বাস হয় এই যুগের মুজাদ্দিদদের মধ্যে মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম একজন মুজাদ্দিদ ছিলেন। সম্মানিত হাজিরিন, এই বলছিলাম, তাইলে যদি কেউ বলে যে নবী দুনিয়াতে তো নাই, এখন আরেকজন নবীর দরকার, আপনি বলবেন যে আরেকজন নবীর দরকার নাই। দরকার নাই এজন্য যে আল্লাহ হেদায়েতকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক আয়াত নাজিল করেছেন। এক ইহুদি ব্যক্তি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছে যে আপনাদের কোরআনের মধ্যে এমন একটা আয়াত আছে, যে আয়াতটা আমাদের তাওরাতের মধ্যে আল্লাহ যদি নাজিল করতেন, যে ওই দিনকে আমরা ঈদের দিন বানিয়ে নিতাম। তিনি জিজ্ঞেস করেন যে কোন আয়াত? ইহুদি বলেছে আয়াতটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের খুতবা দেওয়ার জন্য আরফার ময়দানে, ওই অবস্থায় ওই দিন শুক্রবার দিন 9 জিলহজ আরফার ময়দানে এই আয়াত নাজিল করেছেন যে আজকের দিনে ইসলামকে তোমাদের জন্য আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। হিদায়াত তখন পরিপূর্ণ হয়ে গেছে, তখন তো আর নবীর দরকার নাই। 2 নম্বর, হিদায়াত শুধু পরিপূর্ণ নয়, হিদায়াত মাহফুজ হয়ে গেছে কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নতের মাধ্যমে। আর 3 নম্বর, আল্লাহর জমিন কখনো হক থেকে খালি হবে না। একদল
একদল না একদল মানুষ সবসময় হকের উপরে থাকবেন, আপনি তালাশ করলে পাবেন। আর 4 নম্বর হচ্ছে, আল্লাহ যদি বিকৃতিকে পুনরায় ঠিক করতে চান, প্রত্যেক 100 বছর পরে পরে আল্লাহ কিছু মুজাদ্দিদ পাঠান যারা ঠিক করে দেয়, জমিনকে আবার আবাদ করে দেন। এবার আমাদের যে আয়াতে আসি ফিরে, আজকের যুগের জন্য যে জরুরি যেটা বিষয় হচ্ছে, ভাইয়েরা আমার, এক এক যুগের এক এক পরীক্ষা। সাহাবায়ে কিরামকে যে পরীক্ষার মধ্যে আল্লাহ ফেলেছিলেন, ওই পরীক্ষার মধ্যে আল্লাহ আমাদেরকে ফেলেননি। তাদের জন্য বড় পরীক্ষা ছিল কি? আল্লাহর দ্বীনের জন্য প্রাণ কুরবান করা। এটাই তো সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য যে প্রাণ কুরবান বিসর্জন দিয়েছেন, যে কুরবানি দিয়েছেন, ওই কুরবানি তো আমরা দিচ্ছি না। কিন্তু সাহাবীদের উপর যে পরীক্ষা আসেনি, আমাদের উপর এসেছে, সেটা হচ্ছে আজকের যুগে আল্লাহকে ভুলে যাওয়ার জন্য যত উপকরণ আছে, অন্য কোনো যুগে আল্লাহকে ভুলা তত উপকরণ ছিল না। আজকের যুগে যে ব্যক্তি আল্লাহকে ইয়াদ করে জীবনযাপন করতে পারে, সেই সফল কাম। নইলে আল্লাহর আয়াতকে, আল্লাহর নাম নিদর্শনকে ভুলিয়ে দেওয়ার জন্য এই যুগ বড় তৎপর। এই যুগে অনেক এরকম কিছু আছে যেগুলো মানুষকে, বিশেষ করে তরুণ সমাজকে আল্লাহ থেকে ভুলিয়ে দিতে পারে। আমি নিজের চোখে দেখেছি, বাংলাদেশ থেকে বহির্বিশ্বে, বিশেষ করে ইউরোপ আমেরিকায় পড়তে যান অনেক ভালো ভালো পরিবারের সন্তানরা। ছোটকালে কখনো পরিবারের মধ্যে সেরকম দিনদারি ছিল না, নামকাবস্তে মুসলমান ছিলেন। ইউরোপ আমেরিকা যাওয়ার পরে ওই পরিবেশের মধ্যে পড়ে আস্তে আস্তে ইসলাম থেকে দূরে যাওয়া শুরু করেন। এমনও অনেক মানুষ আছেন, নামাজ রোজা তো ছেড়েই দিয়েছেন বহু আগে, শেষ পর্যন্ত ইমানটাও আর সালামত থাকে না। এরই হচ্ছেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম। এরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। হ্যাঁ, দুনিয়াতে তারা মনে করে তারা অনেক কাজ করছে, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখা যাবে কোনো কাজই হয় নাই। হাজিরিন, এজন্য প্রথমে আমরা বুঝতে হবে মানব জীবনের উদ্দেশ্য কি। দেখেন, মানব জীবনের উদ্দেশ্য আবার ভিন্ন ভিন্ন ধরনের। একেবারে বেসিক লেভেলের একটা উদ্দেশ্য আছে। বেসিক উদ্দেশ্য কি? আমি অনেকগুলো উদ্দেশ্য আছে, আমি দুইটা বলছি। বেসিক উদ্দেশ্য হচ্ছে, আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এটা হচ্ছে আমাদের বেসিক মৌলিক উদ্দেশ্য। এবার একটু জিনিস চিন্তা করে দেখেন, আপনাকে দুনিয়াতে পাঠানোই হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, এবং সেই ইবাদতের মধ্যে আল্লাহ এত ছাড় দিয়েছেন যে রোজা বছরে মাত্র 1 মাস রাখতে হয়। এত ছাড় দিয়েছেন যে যাকাত যদি সামর্থ্য থাকে বছরে মাত্র 1 বার দিতে হয়। এত ছাড় দিয়েছেন যে যদি সামর্থ্য থাকে জীবনে হজ 1 বার করলেই হয়। শুধুমাত্র দৈনন্দিন একটা ইবাদতই আল্লাহ রেখেছেন, নামাজ। ওই ইবাদতের ব্যাপারে যদি আমরা গাফিল হয়ে যাই, আল্লাহর সাথে সম্পর্কের ন্যূনতম কিছু আর আমরা বাকি রাখলাম না। এরপরে সারাদিন আমরা খালি আফসোস করবো যে আল্লাহ অমুককে দিলেন, আমাকে দিলেন না, আমি তো বিপদের মধ্যে ডাকি, আল্লাহ শুনেন না। কারণ আপনার দাবিটা আপনি নষ্ট করে দিয়েছেন। যে ব্যক্তি সেজদা করে না, আল্লাহর কাছে কিছু চাওয়ার দাবিটা সে নষ্ট করে ফেলে। এবার দেখেন, এই বেসিক উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্য থেকে আমাদেরকে গাফিল করছে কোনটা? মনে রাখবেন, ইসলামের একটা দৃষ্টিভঙ্গি আছে, আর বর্তমান বিশ্ব ব্যবস্থার একটা দৃষ্টিভঙ্গি আছে। ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে শরীরেরও গুরুত্ব আছে, কিন্তু রুহের গুরুত্ব বেশি। এজন্য শরীরেরও খাদ্য দরকার, কিন্তু রুহের খাদ্য বেশি দরকার। রুহের খাদ্য বলতে রুহের জ্বালানি কি? রুহের জ্বালানি হচ্ছে আল্লাহর ইয়াদ। আল্লাহ বলেছেন যে আল্লাহর জিকিরের মাধ্যমে রুহের মধ্যে শান্তি আসে, কলবের মধ্যে শান্তি আসে। মনে রাখবেন, আপনার পুরো জিসিমকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন, রুহকে বানিয়েছেন নুরানি এমন কিছু দিয়ে, যে আল্লাহ আদমকে মাটি দিয়ে বানানোর পরে আল্লাহ নিজে বলেছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আল্লাহ নিজে আদমের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। তার মানে রুহটা কিন্তু দুনিয়াবি জিসমানি বিষয় নয়, রুহ নুরানি বিষয়। এজন্য দেখেন, আপনার জিসিম, আপনার শরীরকে বানানো হয়েছে মাটি দিয়ে। এজন্য মাটি থেকে শরীর তৈরি হয়েছে, মিনহা খালাকনাকুম
অফিয়ান ওইরকম মাটিতেই আবার শরীরটা চলে, নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন মাটি থেকে উঠবে। কিন্তু রূহ কিন্তু আপনার সাথে মরে কবরে যায় না। রূহকে ফেরেশতা মায়ের পেটে যখন বাচ্চা থাকে তখন ফেরেশতা আল্লাহর হুকুমে এসে রূহটা দিয়ে যান, এবং মৃত্যুর সময় এসে ফেরেশতা আজরাইল এসে রূহটা কবরে নয় আল্লাহর কাছে আবার নিয়ে যান। রূহের দুইটা ঠিকানা, যদি কেউ নেককার হয় তাহলে তার ঠিকানা হয় ইল্লিয়িন, আর যদি বদকার হয় তার ঠিকানা হয় সিজ্জিন। তার মানে রূহ এখান থেকে এসে আবার ওখানে চলে যায়, শরীর এখান থেকে উঠে আবার নিচে আবার চলে যায়। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে শরীরেরও গুরুত্ব আছে কিন্তু রূহের গুরুত্ব বেশি। 2 নম্বর, দুনিয়ারও গুরুত্ব আছে। ইসলাম আপনাকে সন্ন্যাসী হয়ে ন্যাংটা হয়ে পাহাড়ে গিয়ে ঘুরাইতে বলে নাই। শরীরে দুনিয়া গুরুত্ব আছে, তবে আখিরাতের গুরুত্ব বেশি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াকে তার মাতলুব, তার একমাত্র চাহিদা বানিয়ে ফেলে, আল্লাহ দারিদ্রকে ওই ব্যক্তির কপালের মধ্যে মোহর মেরে দেন। এই ব্যক্তির জিন্দেগিতে আর দারিদ্র শেষ হয় না। আপনি বলেন অনেক দুনিয়াদার দেখবেন টাকা পয়সা আছে, মনের দারিদ্র শেষ হচ্ছে না, খালি আরো চাই আরো চাই আরো খাবো, এইটা করতে করতে কত ধনী মানুষের ঘুমই হয় না। এরকম আছে। কেউ হয়তো বছরে 1000 লক্ষ সামান্য কিছু যেটা বেসিক অর্জন করে, কামাই করে। আর এমনও মানুষ আছে যাদের দৈনন্দিন রুজি কোটি টাকার উপরে। এরা একজন আরেকজনের সাথে কম্পিটিশনের কারণে শান্তিতে নাই। আপনার কোনো টেনশন নাই যে আমেরিকার ওয়াল স্ট্রিট ওই স্টক এক্সচেঞ্জের রেট কত, আর চায়নার বেইজিংয়ের স্টক এক্সচেঞ্জের রেট কত, আর তেলের দাম বাড়তেছে কি, ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিত, আপনার এত টেনশন নেই। এগুলো দিয়ে আপনার কিছু যায় আসে। কিন্তু যে ব্যক্তি আমেরিকার স্টক এক্সচেঞ্জে কয়েক বিলিয়ন ডলার লাগিয়েছে, চায়নার স্টক এক্সচেঞ্জে কয়েক বিলিয়ন ডলার, তার 24টা ঘন্টা খালি এই টেনশন, আল্লাহ কখন যদি পড়ে যায় স্টক, পড়লে তো উপায় নাই। তো যত বেশি টাকা পয়সা, এর মানে এটা নয় যে হৃদয়ের মধ্যে শান্তি আছে। অনেক মানুষ আছে কম টাকার মধ্যেও যার শান্তি আছে, অনেক মানুষ আছে অনেক বেশি টাকা পয়সার মালিক, কিন্তু সব সময় একটা অশান্তি, নইলে এমন একটা দুরারোগ্য রোগ, নইলে বউ ছেড়ে চলে যাচ্ছে। বিল গেটসের ওয়াইফ কয়েকদিনকে তালাক দিয়ে চলে গেছে, অর্ধেক সম্পদ নিয়ে চলে গেছে। তো কি হইল না, আমি বিল গেটসের বউ চলে যাওয়ার যে খুশি তা নয়, আমি বুঝাচ্ছি আপনাকে এইটা যে কোনো না কোনো পেরেশানি তো আছেই জীবনে। কিন্তু হাদিসে এসেছে, ওই একই হাদিসে, যে ব্যক্তি দুনিয়াকে ছাড়ার দরকার নাই, দুনিয়া থাকুক, কিন্তু তার মাতলুব হচ্ছে আখিরাত, ওই ব্যক্তির দিলকে আল্লাহ ধনী বানিয়ে দেন। এটা অনেক বড় কথা, কিন্তু সূক্ষ্ম কথা। অনেক সময় আছে যে অনেক ভালো খাবারেও আপনার রুচি হয় না, কারণ জ্বর, জিহ্বায় মজা স্বাদ নাই। আর অনেক সময় দেখা যায় পেটে অনেক ক্ষুধা, শরীরটাও ভালো, অনেক সাধারণ খাবার আপনি অনেক তৃপ্তি করে খেয়েছেন। আসলে মানুষের মনটা হচ্ছে আসল, মনে যেটা চায়। তো অনেক সময় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বা ইসলাম আমাদেরকে দুনিয়া ছাড়তে বলে নাই। ইসলামের প্যারাডাইম হচ্ছে দুনিয়াও জরুরি, কিন্তু আখিরাতটা মূলত জরুরি। ওয়া ইন্নাল আখিরাতা লাহুল হায়াওয়ান, আখিরাতের হায়াতটা হচ্ছে আসল হায়াত। 3 নম্বর, ইসলাম শিখায় আমাদেরকে যে সৃষ্টিকে জানো, কিন্তু স্রষ্টাকে ভালো করে জানো। ইসলাম শিখায় আমাদেরকে তোমরা ইলম অর্জন করো, দুনিয়াকে দেখো, চিনো, জানো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটের দিকে তাকাও না যে উটকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা রুফিআত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, আসমানের দিকে তাকাও, দেখো আসমানটাকে কিভাবে আল্লাহ বিনা স্তম্ভে দাঁড় করিয়ে রেখেছেন এত উঁচুতে। পাহাড়কে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে গিথে রেখেছেন দেখো। কিন্তু সবার আগে চিনো স্রষ্টাকে। এটা ছিল ইসলামের বিশ্ব ব্যবস্থা। আর বর্তমানে যে একটা দাজ্জালি বিশ্ব ব্যবস্থার মধ্যে আমাদের তরুণরা আছি, আমরা মুরব্বীরা এ করতে সেফ, কারণ এই বিশ্ব ব্যবস্থার করাল ঘাস থেকে তারা অনেকটাই এখন মুক্ত। কারণ এই বিশ্ব ব্যবস্থার সাথে আমরা সম্পৃক্ত হই মূলত ইন্টারনেট, মোবাইলের মাধ্যমে। আমাদের মুরব্বীরা অনেকটাই মুক্ত, কিন্তু আমরা যুবকরা মুক্ত নই। এজন্য বোঝা উচিত ইসলামের আদর্শ কি, যে দুনিয়াও জরুরি, তবে আখিরাত বেশি জরুরি। সৃষ্টিও জরুরি, কিন্তু স্রষ্টা বেশি জরুরি। আর শরীরটাও জরুরি, কিন্তু রূহ বেশি জরুরি।
আর বর্তমান বিশ্ব ব্যবস্থা এসে আমাদেরকে শিখিয়েছে এইটা যে স্রষ্টা আছে কি না আছে কেউ তো দেখে নাই, বাদ দাও, সৃষ্টিকে জানা। এই জন্য আমরা ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়েছি, বায়োলজি পড়েছি, ম্যাথমেটিক্স পড়েছি, সোশ্যাল সায়েন্সেস পড়েছি, মেডিকেল পড়েছি, ইঞ্জিনিয়ারিং পড়েছি, এবং এগুলো পড়া উচিত আমি নিজে প্রথমে বলছি। কিন্তু স্রষ্টাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দেখেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, বেশিরভাগ মানুষ যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, ঘরের মধ্যে তেমন তার দিনদারি নাই, মুসলমানের বাচ্চা, এরা ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানে না, কিছুই। আমি অনেক পরখ করে দেখেছি। হ্যাঁ, যারা আল্লাহর দিন শিখার সুযোগ হয় ভিন্ন কথা, ওটা ব্যতিক্রম তো সব জায়গায় আছে। অনেক মানুষ মাদ্রাসায় পড়ে, নামাজ রোজা কিছু নাই, আছে না? কিন্তু ইন জেনারেল বলছি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামটা পরিপূর্ণভাবে নাই। এবং গত কয়েক বছর আগেও আমরা শিক্ষা ব্যবস্থা নিয়ে কত আন্দোলন হয়েছে বাংলাদেশ। কারণ কি? কারণ এই একটা দাজ্জালি বিশ্ব ব্যবস্থার মধ্যে আমরা বন্দী, যেখানে আমাদেরকে বোঝানো হচ্ছে যে শিক্ষা মানেই হচ্ছে সৃষ্টিকে চেনো, সৃষ্টিকে জানো, সৃষ্টিকে নিজের সেবায় নিয়োজিত করাও। স্রষ্টা বাদ দাও, স্রষ্টাকে কে দেখছে না দেখছে, ঠিক আছে সেজদা দিবা, লুকাইয়া দুটা সেজদা দিয়ে দাও, জানার দরকার নেই। নইলে মুসলমানরা এক সময় যখন বিশ্ব বিজয় করেছেন, বিশ্ব শাসন করেছেন, তখন একই মাদ্রাসায়, কল্পনা করতে পারবেন না আপনারা, এখন শুনলে কেউ হাসবে, মুসলমানদের মাদ্রাসায় ইরাকের বাগদাদে, সিরিয়ার দামেস্কে, আন্দালুসিয়ার কর্ডোবা শহরে যে ইউনিভার্সিটিগুলো ছিল, একই ক্লাসে ছাত্ররা হাদিস, তাফসির, ফিকহ, একই সাথে চক্ষু বিজ্ঞান, ম্যাথমেটিক্স, ভূগোল এবং একই সাথে সার্জারি সব একসাথে শিখে বের হতেন। আমাদের পূর্বেকার উলামায়ে কেরাম এক একজন বহুমুখী জ্ঞানী ছিলেন। কারণ কি? সৃষ্টিকেও চিনেছেন, তবে স্রষ্টাকে বেশি গুরুত্ব দিয়ে চিনেছেন। কিন্তু আমরা এটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা যারা ফিজিক্স পড়ছি, শুধু ফিজিক্সই পড়ছি, আর কিচ্ছু জানি না। আমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়তেছি, খালি পলিটিক্যাল সায়েন্সই পড়তেছি, আর কিচ্ছু জানি না। এইটা করবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। আমাদের তরুণ ভাইয়েরা, আজকের যুগে জ্ঞান অর্জন করা তেমন কঠিন বিষয় নয়। এমন কোনো জ্ঞান নাই যেটা আমি আপনাকে শিখাবো আর আপনি গুগলে পাবেন না, সবই পাবেন, আপনারা পারবেন। এই জন্য বলছি, বর্তমান বিশ্ব ব্যবস্থা আপনাকে বোঝাচ্ছে যে স্রষ্টা আছে কিনা আছে জানি না, বাদ দাও স্রষ্টার গান, সৃষ্টির গান গাও। আর ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে সৃষ্টিকে বাদ দেওয়ার দরকার না, কিন্তু স্রষ্টাকে আগে জানো। তারুণ্যের এটা বুঝতে হবে। 2 নম্বর বুঝতে হবে, বর্তমান বিশ্ব ব্যবস্থা আমাদেরকে কি বুঝিয়েছে যে দেখো ভাই, আখেরাত আছে কি না আছে কেউ তো দেখে নাই। আসলেই তো আখেরাত তো কেউ দেখে নাই, গায়েবের মধ্যে। তো আমরা তো ঈমানের যে গায়েবের মধ্যে, আখেরাতকে তো কেউ দেখে নাই। দুনিয়া তো আছে, অতএব দুনিয়াকে সাজাও, দুনিয়াকে সুন্দর করো। আমরা দুনিয়াকে এত সাজিয়েছি, এত সুন্দর করেছি, আমাদের কমফোর্টের লেভেল। আমি চিন্তা করলাম, আমি একদিন আমার দাদা সাহেবকে জিজ্ঞেস করলাম, ছোট ছিলাম, সাহেবকে জিজ্ঞেস করলাম আপনি হজে কতবার গিয়েছেন? তিনি বললেন যে ভাই এগুলো তার হিসাব করি নাই, কিন্তু আমি জাহাজে 3 বার হজে গেছি। ওই পানির জাহাজ, মনে আছে একসময় মানুষ পানির জাহাজে যেতেন। আর বিমানের সময় আসার পরে তো আরো বহুবার গিয়েছেন, আল্লাহ তাকে বহুবার জিয়ারতের সৌভাগ্য দান করেছেন। হজে গিয়েছেন, এবং আপনি খুঁজে দেখবেন আগেকার মুরব্বী যদি কাউকে পান, অথবা ইতিহাস যদি পড়েন, হজে জাহাজে যাওয়ার আগে মানুষ হেঁটে হজে যেতেন, তাই না? ওই হজে যাওয়া তো ইটস এ জার্নি অফ লাইফ টাইম। মানে সারা জীবনের সঞ্চয় জমিয়ে আপনি একবার গেলেন, যেতেও লাগবে মাস 1.5, ওখানে থাকবেন 3-4 মাস, 5 মাস। এটা মোবাইল নাই যে বাড়িতে খবর দিবে আসছেন কি না আসছেন। বাড়িওয়ালা পেরেশান যে বেঁচে আসেন কি রাস্তায় ডাকাত মেরে দিছে, আসার সময় আরো মাস 1.5, মানে বছর খানিক নিয়ে টানবে এইটা। আমি চিন্তা করলাম ওই দিন যে আমি থাকি পৃথিবীর প্রায় উত্তরে, জার্মানি পৃথিবীর মানে ইউরোপের দেশ তো উত্তর দিকে। ওই দিন 9 দিনের জন্য আমি সফরে গিয়েছিলাম, ওটা মাহফিল ছিল সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা দুনিয়ার দক্ষিণে।
আমি ফ্লাইটে উঠেছি জার্মানি থেকে, আর 13 ঘন্টা সফর করে সূর্য ডুবার আগে গিয়ে জার্মানিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গেছি। মানে প্রায় পৃথিবীর উত্তর থেকে প্রায় পৃথিবীর দক্ষিণে আমি এক দিনের মধ্যে পৌঁছে গেছি। আমার আসার সময় রাতে উঠেছিলাম, সকালে ফজরের আগে পৌঁছি নাই, ফজরের পরেই পৌঁছেছি। কিন্তু আমি চিন্তা করলাম যে দেখেন, দুনিয়াটা এত কমফোর্টেবল, এত সহজ হয়েছে যে আমি যখন প্লেনে, তখন আমার ফ্যামিলি তিনি জার্মানিতে বসে বসে আমার লোকেশনটাকেও ট্র্যাক করতে পারছেন, কারণ তার কাছে আমার ফ্লাইটের নাম্বার আছে, এবং ফ্লাইটের নাম্বার থাকলে আপনি গুগলে বুঝতে পারবেন ফ্লাইট কোন জায়গা দিয়ে যাচ্ছে। এত সুবিধা। 2 নম্বর, এক সূর্য ডুবার আগে আপনি দুনিয়ার উত্তর থেকে দক্ষিণে চলে যাচ্ছেন, তাই না? ভবিষ্যতে নিশ্চয়ই আরও কিছু হবে। তাহলে দুনিয়াকে আমরা বহু কমফোর্টেবল বানিয়েছি, কিন্তু আমি কি কখনো চিন্তা করি যে আখিরাতকেও তো কমফোর্টেবল বানাতে হবে, তাই না? দুনিয়াকে এত কমফোর্টেবল বানানো তো ক্ষতি নাই। ক্ষতি একটা জায়গায় যে দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকবো না, এটাই সমস্যা। আল্লাহকেও যে বিশ্বাস করে না, সেও মৃত্যুকে বিশ্বাস করে। বিশ্বাস না করে তো লাভ নাই, বিশ্বাস করলেও মরতে হয়, না করলেও মরতে হয়। তো মৃত্যু এটা নিশ্চিত জিনিস। আপনার জন্ম হতো কি না হতো ওইটা নিয়ে সন্দেহ ছিল। অনেক সময় দেখা যায় যে মায়ের মিসক্যারেজ, গর্ভপাত হয়ে যায় সন্তান, অনেক সময় সন্তান মৃত জন্মগ্রহণ হয়, অনেক কিছু হইতে পারে, আল্লাহ মাফ করুক। অনেক কারো যদি মা বাবার বিয়ে না হয় তাহলে তো জন্মেরও প্রশ্ন আসে না, সন্দেহ ছিল। কিন্তু জন্ম যখন হয়েছে, মরতে যে হবে এতে কোনো সন্দেহ তাই। আপনি বিশ্বাস করেন তাও মরতে হবে, বিশ্বাস না করেন তাও মরতে হবে। এখন দুনিয়াকে এত কমফোর্টেবল আমরা বানিয়েছি, এবং বানানো নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই, আই এম ভেরি হ্যাপি। সমস্যা হচ্ছে আখিরাতকেও তো কমফোর্টেবল বানাতে হবে। ওইটা বর্তমান বিশ্ব ব্যবস্থা আমাদেরকে শেখাচ্ছে না। আর এর সবচেয়ে বড় শিকার হচ্ছে আমাদের তারুণ্য। এই জন্য আমি আজকে তরুণদেরকে নিয়ে বয়ান করছি, আখিরাতকে কীভাবে কমফোর্টেবল বানাবো। অন্ততপক্ষে 2টা জিনিস শিখে যান আজকে। শিখে যান বলতে পরামর্শ দিচ্ছি আমি। প্রথমটা হচ্ছে, আমাদের মাঝে চা খেতে হয়, গলা বসে যায়, বেশি চিৎকার করি এই জন্য মনে হয়। এখন প্রথমটা হচ্ছে, হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি 5টা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর সামনে থেকে পা নড়াতে পারবে না। হাসরের মধ্যে 5টা প্রশ্নের জবাব দিতে হবে, এবং এই 5টা প্রশ্ন উপর নির্ভর করে আখিরাত আপনার কমফোর্টেবল হবে না ডিসকমফোর্ট হবে। মানে কমফোর্টেবল বলতে তো মাশাআল্লাহ জান্নাত, আর এখানে ডিসকমফোর্ট বলতে জাহান্নাম। এর নিচে তো আর কিছু নাই আসলে। এমন তো না যে ঠিক আছে জান্নাতে গেলাম না, কিন্তু জাহান্নামেও না, মাঝখানে লটকে দিলাম, এরকম তো তাই। জান্নাত না হলে তো জাহান্নাম। এই 5টা প্রশ্নের জবাব দেওয়া দরকার। প্রথমটা হচ্ছে, হাদিসে এসেছে আল্লাহ জিজ্ঞেস করবেন আন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন তার জীবন সম্পর্কে, তার বয়স সম্পর্কে। তোমার হায়াত ছিল 81 বছর, 81 বছর কি করেছ? দিস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। 2 নম্বর, ও আন শাবাবিহি ফিমা আবলাহু। 2 নম্বর প্রশ্ন করবেন তার যৌবন সম্পর্কে, এই যৌবনের শক্তি কোন জায়গায় ব্যয় করেছে। দ্যাটস ওয়াই আই এম টকিং অ্যাবাউট। আমি আজকে যুবকদের টপিকটা এই জন্য বেছেছি যে আমি ছেড়ে দিলেও আল্লাহ ছেড়ে দেবেন না, আল্লাহ প্রশ্ন করবেনই করবেন। বৃদ্ধ বয়সে আপনি সারাদিন মসজিদে বসে থাকেন আর ইবাদত তিলাওয়াত করেন, ঠিক আছে, ভালো জিনিস, করবেন তো। কিন্তু যুবক বয়সের ইবাদতকে অন্য কিছু দ্বারা কম্পেনসেট করা পসিবল নয়। একজন যুবক যখন আল্লাহকে সেজদা করে, আল্লাহর এত মায়া লাগে, এত মায়া লাগে। হাদিসে এসেছে 7 ধরনের মানুষকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়াদান করবেন। এর মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করেছে। এবং ইবাদত বলতে সারাদিন মসজিদে বসে তাসবিহ মারবেন, ইসলাম ওই ইবাদত আপনাকে শেখায় নাই। ইসলাম বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ। হে ঈমানদারগণ, জুমার নামাজের জন্য যখন আজান হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ, মসজিদে আসো। এসে কি করবো? পরের দিন পর্যন্ত বসে থাকবো আল তসবিহ না। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। নামাজ শেষ হয়েছে, জমিনে বেরিয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং রিজিক তালাশ করো। ইসলামের মতো ব্যালেন্স জীবন ব্যবস্থা কেউ দিয়েছে আপনারে? খ্রিস্টানদের মনেস্ট্রিতে আমি একবার ভিজিট করেছিলাম। ওইখানে যারা আছেন এরা বিয়ে শাদী করেন না,
এরা এদের কোনো চাকরি বাকরি জব কিছুই নাই, এমন এক অবস্থা যে দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন কাটা অবস্থা। ইসলাম আপনাকে এটা করতে শেখায় না, কারণ এরকম করা বড় স্বার্থপর হয়ে যায়। আপনি একজন সামাজিক মানুষ, ইসলামে শুধু প্রাইভেটলি একা একা জান্নাতে চলে যাবেন এই সুযোগই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা, কমপক্ষে দায়িত্ব হচ্ছে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এরপরে দায়িত্ব তো আরো বাড়বে, কমবে না। পুরো সমাজ রয়ে গেল, পুরো দেশ রয়ে গেল, পুরো উম্মত রয়ে গেল। কমপক্ষে এটা হচ্ছে যে প্রাইভেটলি সিক্রেটলি এই পেশগুজ করে জান্নাতে চলে যাবেন একা একা, সুযোগই নাই। আপনাকে নিজের পরিবারের দায়িত্ব নিতে হবে। এই জন্য যেটি বলছিলাম যে ইসলাম আমাদেরকে ব্যালেন্স জীবন শিখিয়েছে। আচ্ছা, তো বর্তমান বিশ্ব ব্যবস্থা কি শিখিয়েছে আমাদেরকে? যে দুনিয়াকে সাজাও, আখিরাত তো কেউ দেখে নাই। আর আখিরাতকে সাজানোর ব্যবস্থা কি? 5টা প্রশ্ন বলেছিলাম। প্রথম প্রশ্ন আল্লাহ করবেন আপনার বয়স সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন করবেন আপনার যৌবন সম্পর্কে, 3 নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, 4 নম্বর ওয়াফিমা আনফাকাহু, 5 নম্বর হচ্ছে মাজা আমিলা ওয়াফিমা আলিমা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করবেন সম্পদ কিভাবে অর্জন করেছো, হিসাব দাও। সম্পদ কামাই করছো কেমনে? 4 নম্বর ওয়াফিমা আনফাকাহু, সম্পদ কিভাবে ব্যয় করেছো ওইটার হিসাব দাও। আপনি কামাই করলে বড় হালাল তরিকায়, আর ব্যয় করার সময় আর দেখাই নাই, এটাও হবে না। এখন আপনি বলবেন ভাই প্রশ্নগুলো কঠিন। ভাই আমি বানাই নাই প্রশ্ন, আল্লাহ বানাইছেন। আমারে কঠিন বলে কি আর সহজ বলে কি? আমি তো আর বানাই না, আমি তো একজন পিয়ন, আপনার কাছে শুধু ওই কথাগুলো পৌঁছাচ্ছি। আমার আর দায়িত্ব নাই তো। ওইখানে কি আপনি আল্লাহর সামনে একা দাঁড়াইতে হবে। কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিন এক একজন আল্লাহর সামনে এক এক পিস। তখন আর সাঙ্গবাঙ্গ যে মিছিল দিয়ে আসো, অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম, লাভ নেই, একা। তো এখন আপনি যদি বলেন যে ভাই প্রশ্নগুলো বেশি কঠিন, ভাই প্রশ্ন আমি বানাই নাই, প্রশ্ন আল্লাহ বানাইছেন। আর 5 নম্বর প্রশ্ন হচ্ছে ও মাজা আমিলা ফিমা আলিমা, অর্থ হচ্ছে যে তোমার যে ইলিম ছিল সেই ইলিম অনুযায়ী আমল কি কি করেছ। ইলিমের সার্টিফিকেট দেখানো লাগবে না যে 3টা PhD ডিগ্রি আছে আমার, থাকলে কি? আমল কি করেছ, আমল কি করেছ, এই 5টা প্রশ্ন। তাইলে যদি আমরা আমাদের আখিরাতকে একটু কমফোর্টেবল বানাতে চাই, তাইলে এই 5টা প্রশ্নের তো মোটামুটি একটা জবাব রেডি করে যাওয়া উচিত। আর একটা শর্টকাট পদ্ধতি আছে, সেইটা হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জন্য বড় দয়া করে এমন একটা চমৎকার জিনিসের ব্যবস্থা করেছেন, যে জিনিসটার নাম হচ্ছে শাফাআত। আর এই শাফাআতকে আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছেন, শাফাআতে কুবরা, শাফাআতে সুগরা, বড় শাফাআত, ছোট শাফাআত। আর বড় শাফাআতের মালিকানা আল্লাহ শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিয়েছেন। ছোট ছোট শাফাআত আর অনেকেই করতে পারবে, যেমন হাফিজে কোরআন শাফাআত করতে পারবে, আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে শাফাআত করতে পারবে, ফেরেশতারাও আমাদের কিন্তু শাফাআত করতে পারবেন। বড় শাফাআতটা শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তো যেটি বলছিলাম, যদি ওই জায়গায় আপনার কানেকশনটা খুব শক্ত থাকে, তাহলে কি হবে? তাহলে কি হবে সেটা বোঝানোর জন্য একটু কথা বলতে হয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ। পুরো আয়াতের অর্থ বলতেছি না, আয়াতের অর্থ বলার উদ্দেশ্য না, এটা আমি বোঝানোর জন্য বলছি। এই আমাদের উম্মতে মুহাম্মদ 3 প্রকার। প্রথম দল হচ্ছেন জালিমুল লিনাফসিহি, এমন গুনাহগার যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছে। মানে কি? নফসটাকে জ্বালিয়ে ফেলেছে, নিজেকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থা করে ফেলেছে। 2 নম্বর মিনহুম মুকতাসিদ, এই উম্মতে মুহাম্মদের মধ্যে কিছু আছে যারা মধ্যমপন্থী, গুনাহ করে নেকিও করে, গুনাহ করে নেকিও করে, তাওবা করে আবার গুনাহ করে, আপনার আমার মতো আর কি, লামসাম মুসলমান। আর ওমিনহুম সাবিকুম বিল খাইরাতি বিইজনিল্লাহ, কিছু আছে যারা আল্লাহর প্রতি এত এগিয়ে গেছে যে আল্লাহর হুকুমে তারা সবচেয়ে অগ্রসরমান, আউলিয়া সালেহিন যাদেরকে আমরা বলি। এবার প্রশ্ন হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের বড় চমৎকার তাফসীর করেছেন। কি করেছেন? তিনি বলেছেন যে এই 3 ক্যাটাগরির মধ্যে কেউ কাফির নয়, সবাই মুমিন। এই 3 ক্যাটাগরির মধ্যে সবচেয়ে সুবিধা কার? যারা আল্লাহর দিকে এগিয়ে গেছে, যারা নেককার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে এই নেককাররা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে।
বিনা হিসাব। রয়ে গেল বাকি দুই শ্রেণী, ওয়ামিনহুম মুক্তাসিদ, যারা মধ্যপন্থী, গুনাও আছে নেকিও আছে, গুনাও আছে নেকিও আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এরা বিনা হিসাবে ডিরেক্টলি জান্নাতে যেতে পারবে না, একটা পুশ, ঠেলা লাগবে, আল্লাহর রহমতে এদেরকে পুশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। ঠেকলাম কারা? একেবারে গুনাহগার যারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এরাও জান্নাতে যাবে, তবে এদের জন্য একটা মারাত্মক কোনো ব্যবস্থা করা লাগবে। প্রথম দল চলে গেছে বিনা হিসাবে, আল্লাহ যাও দিয়ে দিয়েছে। দুই নম্বর দল চলে গেছে, ঠিক আছে জান্নাতের দরজা পর্যন্ত গেছে, কিন্তু এতটুকু নাই যে একেবারে ডিরেক্টলি চলে যায়, আল্লাহর রহমত তাদেরকে পুশ করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখন যারা একদম গুনাহগার, এরা এদের কি হবে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াজ-যালিমুনা লিনাফসিহিম ইয়াদখুলুনাল জান্নাতা বিশাফাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, এত বড় গুনাহগার, আর উম্মতে মুহাম্মাদির মধ্যে আছে, এরা রাসূলুল্লাহর শাফাআতে জান্নাতে প্রবেশ করে যাবে। এইটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, যেটা আমি আপনাদেরকে শেখাতে চাচ্ছিলাম, যে 5টা প্রশ্নেও এগুলার একদম সঠিক জবাব দেওয়াতে কোনো মায়ের পুতের পক্ষে সম্ভব না। আল্লাহ যদি আপনাকে জিজ্ঞেস করেন যে 50 বছরের হিসাব, আরে 50 বছর বাদ দেন, কেউ যদি জিজ্ঞেস করে যে গতকালকের 24 ঘন্টার 1 মিনিট করে হিসাব দাও, পারবেন? আমিও পারবো না। অতএব এগুলো তো লেন্দি বিষয়। আর শর্টকাট হচ্ছে আল্লাহর রসুলের সাথে যদি এত গভীর সম্পর্ক আপনার হয়, তো যখন আমার কারা আসো বলে আল্লাহ নবী টান দেবে, তাদের মধ্যে আপনাকেও নিয়ে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। তো এটা জরুরি আমাদের জন্য। আচ্ছা, যেটি বলছিলাম, ওয়াজ শেষ করবো একেবারে সংক্ষিপ্ত, 2-3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। ইয়েস, শেষ তো টাইম শেষ। আচ্ছা, তো যেটি বলছিলাম যে শেষ যে কথাটা হচ্ছে, এই বিশ্ব ব্যবস্থা আমাদেরকে শিখিয়েছে যে স্রষ্টা আছে কিনা কে জানে, অতএব সৃষ্টিকে জানো। সৃষ্টিকে জানতে আমার কোনো সমস্যা নাই। আমি নিজে আর্টসের ছাত্র, মানে বিজ্ঞানের ছাত্র নই আমি, এরপরে আমার আগ্রহ লাগে। আমি প্রায় সময় বিজ্ঞানের বিভিন্ন চ্যানেলগুলো দেখি, বিভিন্ন পত্রিকা দেখি, নতুন কি আবিষ্কার হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কতটুকু এগিয়ে গেছে, চ্যাট জিপিটি কতটুকু উন্নত। আমার ভালো লাগে দেখতে যে দুনিয়া কতটুকু অগ্রসর হয়েছে, মানুষ চাঁদে গেছে, একবার আর যাইতে পারলো কি না, কবে যাবে কি, এগুলো আমি দেখে আমার ভালো লাগে। তো সৃষ্টিকে জানতে কোনো অসুবিধা নাই, কিন্তু জরুরি হচ্ছে, ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, সৃষ্টিকে ভুলে যাওয়ার দরকার নাই, কিন্তু স্রষ্টাকে জানো আগে। 2 নম্বর, বর্তমান বিশ্ব ব্যবস্থা, এই যে দাজ্জালি সিস্টেমের মধ্যে আমরা আছি, এরা কি শিখিয়েছে যে আখেরাত আছে কি না আছে কে জানে, কেউ বলে আছে, কেউ বলে না আছে, বাদ দাও, দুনিয়াকে সাজাও। আমরা কি এমনভাবে দুনিয়াকে সাজিয়েছি যে আওয়ার লাইফ ইজ ভেরি কমফোর্টেবল, কিন্তু আখেরাত কি হবে এই ব্যাপারে আমাদের খেয়াল নাই। বিশেষ করে তরুণরা খেয়াল রাখবেন, মৃত্যুর কোনো তালিকা আল্লাহ আপনার কাছে প্রকাশ করেন নাই, যে আগে ওই যে দক্ষিণের বাড়ির চাচা যাবেন, পরে উত্তরের বাড়ির দাদা যাবেন, পরে আপনার আব্বা যাবেন, পরে আপনি যাবেন। হুট করে একদিন দেখবেন আপনি সবার আগে চলে গেছেন। হয় না এরকম হাজারো ঘটনা? এত দুঃখের কথা কি বলবো। আমি ইউরোপের বিভিন্ন দেশে যাই, এবং যাওয়ার পরে আমার সবচেয়ে যে কাজটা আমি সবসময় করি, আমি মানুষের কাছে বসে একটু গল্প শুনি, মানুষের জীবনের গল্প। মানুষ বলতে ওইখানে মানুষ নয়, আমাদের মানুষ। বাংলাদেশ থেকে যারা ইউরোপে গেছে, এক একজন এত কষ্ট করে জীবন সংগ্রামে পরাজিত হয়ে একটু হালাল রিজিকের জন্য, একটু নিজের পরিবারকে ভালো রাখার জন্য ইউরোপে যায়। কেউ তো বৈধ পথে যায়, বৈধ পথে গেলে আলহামদুলিল্লাহ, কেউ অবৈধ পথেও যায়। এবং অবৈধ পথে যাওয়া, আমি আপনাদের কাছে ভাই হিসাবে হাত জোড় করে বলছি, অবৈধ পথে বিদেশে যাবেন না। মানুষ তো মানুষ নয়, পশুর মতো মানুষের সাথে আচরণ করা হয়, অনেক মানুষ মারা যায়। কিছুদিন আগে ইটালিতে গেলাম, একটা ছেলে বলতে বাচ্চা ছেলে, 20-22, আমার থেকে বয়সে 10-15 বছরের ছোট হবে। সুনামগঞ্জের কোন জায়গায় জানি বাড়ি, নাম জানি আমি বলছি না ইচ্ছা করে। খুবই গরিব, এত গরিব, পুরো ফ্যামিলির মধ্যে একটা মোবাইল নাই। ওই ছেলে ইউরোপে গেছে, ইতালিতে, তাও বৈধ পথ না, অবৈধ পথ, এবং প্রায় হেঁটে, ইউরোপের পূর্ব দিকের কোনো একটা দেশে গিয়ে ঢুকেছে, ওই বসনিয়া কি জানি, কসোভো, ওইগুলা। ওইখান থেকে হেঁটে হেঁটে এক দেশ পার হয়ে পুলিশের হাতে ধরা খেয়ে, মার খেয়ে, অবস্থা খারাপ। ইতালিতে এসেছে, এখনো জব টব জোগাড় করতে পারে নাই। ওই সময় তার ক্যান্সার ধরা পড়েছে।
ক্যান্সার থেকে অবস্থা খারাপ হয়, প্রথম দিকে ওই টিউমারটা খারাপ অবস্থা, ডাক্তার চিকিৎসা করেছে, একবার অপারেশন করেছে, মোটামুটি ঠিক হয়েছে, পরে অন্য জায়গায় ওই একই টিউমার অন্য জায়গায় হয়েছে শরীরে। এরপরে চিকিৎসা করতে করতে এমন অবস্থা যে তারা আমাকে বললেন যে ভাই একটা ছেলেকে গিয়ে দেখতে হবে একটু, মানে আমাদের আল ইসলাম ভাইয়েরা বলেছেন যে ভাই একটা ছেলেকে গিয়ে দেখতে হবে। আমি চিন্তা করেছি মনে হয় এমনি সর্দি কাশি মনে হয়, চলে গেছি। গিয়ে দেখি হসপিটালের মধ্যে বিভিন্ন ধরনের বিল্ডিং থাকে, একটা বিল্ডিংকে বলা হয় টার্মিনাল বিল্ডিং। টার্মিনাল বিল্ডিং হচ্ছে এমন জায়গা যেখানে এমন রুগীকে রাখা হয় যার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, এখান থেকে শুধু লাশ বের করা হয়। ওই ছেলেটাকে টার্মিনাল বিল্ডিংয়ে রাখা হয়েছে। আমি টার্মিনাল বিল্ডিংয়ে যেতে ভয় পাচ্ছি যে এর নাম কবরের মধ্যেই তো চলে যাচ্ছে, যারা আমার সামনে এরা 2 দিন পরে মারা যাবে প্রায় নিশ্চিত, ডাক্তার বলে দিয়েছে, মানে আর কোনো চিকিৎসা নাই। তো আমি তো আর ইতালিয়ান ভাষা জানি না, তো আমি জিজ্ঞেস করলাম এদেরকে যে ডাক্তারকে একটু জিজ্ঞেস করি। আমাদেরই এক ভাই, মানে আমাদের মাসলাকেরই এক ভাই, উনি এই হসপিটালে ট্রান্সলেটর। তো উনি এক বড় নেক একটা কাজ করেন, উনি নিজের মোবাইল দিয়ে ওই ছেলের ওই বাড়িতে তো মোবাইল নাই, বাজারে ফোন করে তার বোনের সাথে মাঝে মধ্যে কথা বলিয়ে দেন। উনি আমাকে নিয়ে গেছেন, উনি আমাকে বললেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে ডাক্তারকে বলুন যে এখন কোন ধরনের চিকিৎসা চলছে, ক্যান্সারের চিকিৎসা। তো উনি ডাক্তারকে জিজ্ঞেস করলেন, ডাক্তার ইতালিয়ান ভাষায় যেটা বললো উনি ট্রান্সলেট করে দিলেন যে না, ক্যান্সারের চিকিৎসা আর করার উপায় নেই, মানে এই ক্যান্সার আর সারানোর কোনো উপায়ই নাই। আমি বললাম তাহলে কিসের চিকিৎসা করতে? তারা বললো যে মৃত্যুটা যেন একটু কম যন্ত্রণাদায়ক হয় এইটারই ঔষধ দিতেছি আমরা, জাস্ট ব্যথা একটু কমার। তো চিন্তা করে দেখেন এই ছেলেটা, মানে কি বলবো, মানে আমি ভাষাহীন হয়ে গিয়েছিলাম। এবং শুকরিয়া আদায় করেছি আল্লাহ, যে আল্লাহ তুমি তো বাচ্চার হালে আমাকে রেখেছো, মানুষের জীবনটা কত কষ্টের। এই জন্য বলছি যে আল্লাহর সাথে আর আল্লাহর রসুলের সাথে সম্পর্ক তৈরি, যে বৃদ্ধ বয়সে একবার উমরা করে দাঁড়িয়ে রেখে ফেলবো, এই আলতু ফালতু কথাবার্তার কোনো দরকার নাই। আর বৃদ্ধ বয়সে একটু ভালো হয়ে যাব, বৃদ্ধ বয়সে পৌঁছাবেন কিনা এটাও তো সন্দেহ। এই জন্য আল্লাহর সাথে সম্পর্কটা বজায় রেখে আমাদেরকে চলতে হবে। এই বিশ্ব ব্যবস্থা আমাদের তারুণ্যকে আল্লাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এবং আমি নিজেকে ইনক্লুড করে বলছি যে আমি যে কোনো ফেরেশতার কাতারের আপনাদেরকে দোষ দিচ্ছি এরকম না, আমিও আপনাদের কাতারের। এবং নিজেকে ইনক্লুড করে বলছি আমাদেরকে এই দুনিয়ার চাকচিক্য বিশ্ব ব্যবস্থা আল্লাহ এবং রাসূল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে আমাদের দুনিয়াটা হয়তো কমফোর্টেবল হতে পারে কারোর জন্য, কারো অবস্থাটা ওই ছেলের মতো হয়ে যেতে পারে। তো এরকম অবস্থা যদি আপনার আল্লাহর সাথেও সম্পর্ক না থাকে, তাহলে তো দুনিয়াটাও কিছু পাইলেন না, আখিরাতেও কিছু পাইলেন না। ওই আয়াতে ফিরে আসুন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। এদের দুনিয়ার সমস্ত ভাগ দৌড় কোনো অর্থ নাই, কারণ তারা আল্লাহকে সিরিয়াসলি কখনো নেয় নাই। এজন্য সম্মানিত হাজিরিন, বক্তব্য শেষ করছি এই কথা বলে যে আমাদের তারুণ্য, আমাদের অহংকার, এই দেশের অহংকার, এই উম্মতের অহংকার, এই উম্মতের সবচেয়ে বেশি খিদমত করা হয়েছে তারুণ্যের মাধ্যমে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো উম্মতকে একটা জিম্মাদারি দিয়ে গেছেন আল্লাহর দ্বীনকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আর আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে আমাদেরকে দেখে খুশি হবেন, আমাদের ইমানদার ভাইদেরকে দেখে খুশি হবেন। আমরা যেন জীবন এরকম কাটাই যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে আমাদের সম্পর্কটা বহাল থাকে। আমরা যেন প্রত্যেক দিন অন্ততপক্ষে 5টা ওয়াক্তের নামাজ ঠিকমতো পড়ি, যেন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের একটা দাবি বজায় থাকে, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা না কাটে। আমরা যেন আল্লাহর রাসূলের প্রতি তাজিম এবং মহব্বত এবং সুন্নতের অনুসরণ যথাসম্ভব বাকি রাখি, যেন কিয়ামতের ময়দানে আটকালে আল্লাহর রাসূল শাফাআত করে আমাদের যদি জান্নাতের ব্যবস্থা করে দেন, তাইলেই আমাদের মানব জীবন সার্থক হবে, তাইলেই আমাদের মুসলমান হয়ে বেঁচে থাকা এবং মৃত্যুবরণ করা সার্থক হবে। আল্লাহ পাক এই ফিতনার যুগে আমাদের ঈমান আমলকে হেফাজত করে, আমরা বলি আমিন।